আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিফতাহুল ফেরদৌস, ডিপার্টমেন্টের স্টুডেন্ট। বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র প্রতিনিধি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে জাতীয় ছাত্রদের একটা সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছি প্রায় গত 1.5 বছর ধরে। আমাদের বিশ্ববিদ্যালয় একটা সম্পূর্ণভাবে পরিবহন নির্ভর বিশ্ববিদ্যালয়। শহর থেকে প্রায় বিভিন্ন পয়েন্টে 22 কিলোমিটার এবং সবচেয়ে দূরের বারোয়ারহাট পয়েন্ট থেকে 55 কিলোমিটার দূরে হওয়াতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পুরোপুরি কার্যক্রম শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থী নয়, বলা যায় যে শুধুমাত্র বাসের উপরে ডিপেন্ডেন্ট। যদি একদিন আমাদের বাস বন্ধ থাকে, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ভোগান্তি অতিক্রম করে আমাদের শিক্ষার্থীদেরকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসতে হয়। তো আমাদের গত 4 দিনের যৌক্তিক দাবিগুলোর যে আন্দোলন, সেটার পরিপ্রেক্ষিতে গতকালকে একটা রেজিস্ট্রার অফিস থেকে নোটিশ দেওয়া হয় যে শিক্ষার্থীরা যাতে ক্লাসে ফিরে আসে। তবে হুট করে গতকালকে রাতে ক্লাস এবং অফিস কার্যক্রম সব ধরনের স্থগিত করা হয়। যদিও আজকে রাত 3টায় যদিও আজকে জাতীয় দৈনিকগুলোতে নিউজ এসেছে যে ক্লাস করতে বলা হচ্ছে আমাদেরকে। তো যাই হোক, পরিবহনের যে বিষয়টা, গতকালকে যে দাবি ছিল আমাদের, যে 20টা নতুন বাস অ্যাড করা, সফটওয়্যার ইন্টিগ্রেট করা এবং আমাদের 2টা মেল ফিমেল, যেহেতু আলাদা, আমাদের মেল ফিমেল মাঠে এলইডি বোর্ড স্থাপন করা, আগমন বহির্গমন যেটা এয়ারপোর্ট সিস্টেম, সেটা করা। তো তার প্রেক্ষিতে দেওয়া হয় যে 1 বছর 5টা বাস করে দিব। তো সেটা আমরা প্রত্যাখ্যান করছি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, কারণ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক এখন হয়তো বা কোয়ালিটি আমরা সন্তুষ্ট না, যেটা অথরিটির কোয়ালিটি অথবা আমাদের যেই মান সব কিছুর, কিন্তু আমাদের এমন রেকর্ড আছে 2016 সালে একই সাথে আমরা 10টা বাস কিনছি। বাংলাদেশের বড় বড় ট্রান্সপোর্টের অপারেটররাও হয়তো বা কখনো একসাথে 10টা বাস কিনে নেয়, যেটা আমাদের ক্যাম্পাসে করা হয়েছে অলরেডি। তো সেই ক্ষেত্রে এক সেমিস্টারে 10টা বাস কেনার জায়গায় যদি 1 বছরে 5টা বাস করে 2 বছরে 10টা বাস কেনা হবে, এটাকে আমি সম্পূর্ণ ডিমোশন হিসেবে দেখি। তো আমাদের পক্ষ থেকে দাবি থাকবে যে যেহেতু এক সেমিস্টারে 10টা বাস কেনার রেকর্ড আছে, আমরা চাইবো আবারও সেটা রিপিট হোক, বাস্তবায়ন হোক। এই সেমিস্টার রানিং 10টা বাসের অর্ডার হোক, পরের সেমিস্টার রানিং আরও 10টা বাসের অর্ডার হোক। ইনশাল্লাহ আমাদের যে ক্যালকুলেশন, আমরা যে প্রতিদিন যাতায়াত করে স্টুডেন্টের শিক্ষার্থীর অনুপাত অনুসারে এই 10টা 20টা বাস কেনা হলে ইনশাল্লাহ আগামী 2 সেমিস্টার পর থেকে ভাড়া বাসের উপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে আমাদের। এবং এরপর আসে ভাড়া বাসের সাপ্লায়ার নিয়ে আমাদের যে সমস্যা, যে লক্কর ঝক্কর চিরাং শহরের ফিটনেসবিহীন বাসগুলো, সেক্ষেত্রে আমি অলরেডি অ্যাপ্লিকেশন দিয়েছি এবং সেটা বাস্তবায়নের পথে। তবে কালকে দেখলাম যে সেটার জন্য 6 মাস সময় চেয়েছেন তারা। কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় কি, আপনি একটা পুরনো সাপ্লায়ারের চুক্তি নবায়ন অথবা বাতিল এবং নতুন সাপ্লায়ারের সাথে চুক্তি করতে 3 মাসের থেকে বেশি সময় লাগার কথা না, যেগুলো বিআরটি এর সাথে অথবা বিভিন্ন যে আইনি প্রক্রিয়া, এগুলো করতেও এত বেশি সময় লাগার কথা না। তো সেই ক্ষেত্রে আমরা 3 মাসের যে সময়সীমা, সেটাকে আমরা আদর্শ বলে মনে করছি। এবং আরেকটা দাবি ছিল আমাদের যে সফটওয়্যার ইন্টিগ্রেশন এবং এলইডি বোর্ড স্থাপন। আমার মনে হয় না যেই ইউনিভার্সিটিতে সিএসসি সবচেয়ে বড় ডিপার্টমেন্ট, সেই ইউনিভার্সিটিতে একটা সফটওয়্যার ইন্টিগ্রেট করতে 3 মাস সময়, 3 মাস আসলে লাগার কথা না। আমাদের ভাইরা সিএসসির আছে, ওনারা চাইলে 1 মাসে জিনিসটা সম্ভব। হ্যাঁ, তো আমরা সেই প্রেক্ষিতে যেহেতু এলইডি বোর্ডে কিছু পারচেস এবং এটা ইন্টিগ্রেট করার ব্যাপার আছে, সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আগামী 2 মাসের মধ্যে সফটওয়্যারটা অলমোস্ট রেডি আমরা জানি, তবে কিছু আপডেট বাগ করার ব্যাপার আছে। আগামী 2 মাসের মধ্যে যদি সফটওয়্যারটা ইন্টিগ্রেট করে এলইডি বোর্ডটা স্থাপনের কাজ করা হয়, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ট্রান্সপোর্টের বিষয়টা নিয়ে ইনশাল্লাহ মানে ওদের উপর সন্তুষ্ট থাকবো। এতটুকু। দিনের মতো কর্মসূচি চলমান এবং পরবর্তী আমাদের কর্মসূচি এবং আমাদের কর্তৃপক্ষের কাছে যে দাবি দাওয়াগুলো আছে, এটা হচ্ছে যে আমাদের আন্দোলনে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে যে একজন করে প্রতিনিধি আছে, আমরা তাদের সাথে সমন্বয় করে আমরা কী ধরনের রোডম্যাপ চাচ্ছি, এটা আমরা কর্তৃপক্ষের কাছে প্রকাশ করব এবং আমরা আমাদের বাকি 15 জন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি অনলাইনে জানিয়ে দেওয়া হবে। এবং এর আগ পর্যন্ত আমরা হচ্ছে যে সকল প্রকার ক্লাস সিটি অন্য কিছু বর্জন করছি। এবং আমাদের আন্দোলনকৃত শিক্ষার্থীদের বাহিরে যারা 15 জন আছে, তাদের বাহিরে যদি কেউ কোনো রকমের কর্মসূচি দেয় কিংবা কেউ যদি কোনো রকমের সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা তাদেরকে তৃতীয় পক্ষ হিসাবে চিহ্নিত করব। এই কর্তৃপক্ষ আমাদের অভিভাবকের মতো, অভিভাবকের সাথে আমাদের সমস্যা হবে, আমরা চাই অভিভাবকরা আমাদের সাথে বসে এই সমস্যার সমাধান করুক। আমরা শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চাই, আমরা আশা করব কর্তৃপক্ষ আমাদের সাথে বসে সমস্যার সমাধান করে আমাদেরকে ক্লাসে ফিরতে সহযোগিতা করবেন। আমাদের আজকের মতো প্রেস সংবাদ সম্মেলন এখানে শেষ করা হচ্ছে। পরবর্তী কর্মসূচি অনলাইনে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাই। আমাদের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে এই আইইউসি রিফর্ম আন্দোলনটি অনেকদিন ধরে চলমান ছিল, যেটাকে প্রথমত ভাই বলেছে যে আমাদের 4 দিন ধরে একটা টানা কর্মসূচি ছিল। এই 4 দিনের পূর্বেও আমরা জানাতে চাই যে গত প্রায় 1 বছর সময় ধরে আমাদের আন্দোলনটা চলমান।
আমাদের 5 আগস্টের পরে যখন নতুন অথরিটি এসছে, বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নিয়েছে, তারপর থেকে আমরা এই আন্দোলনটা শুরু করেছি। তো ওনারা কয়েক দফায় আমাদেরকে বলেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে ওনারা আমাদের দাবিগুলো পূরণ করবে, এবং তারই প্রেক্ষিতে আমরা দ্বিতীয় দফায় আরেকবার আন্দোলন শুরু করি বিগত 4 দিন আগে, এবং আজকে আমাদের 4র্থ দিন। গতকাল আমরা অথরিটির পক্ষ থেকে আমাদেরকে এক প্রকার আশ্বাস দেওয়া হয়, তারা আমাদের যে 15 দফা যৌক্তিক দাবি সেটাকে মেনে নিয়েছে বলে জানিয়েছে। তো তাদের তারা আমাদেরকে লিখিত যে কাগজটি দিয়েছে বা লিখিত যে ডকুমেন্টটি দিয়েছে, সে জায়গায় আমরা দেখলাম যে আমরা তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য মূলত তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু দেখা যায় আমরা যেভাবে চেয়েছিলাম, আমরা যে একটা যৌক্তিক রুটম্যাপ জানতে চেয়েছিলাম বা একটি যৌক্তিক সময়সীমা আমরা চেয়েছিলাম, সেভাবে তারা আমাদেরকে দিতে ব্যর্থ হয়েছে। কারণ আমরা চেয়েছিলাম, আমরা মনে করি একটা দাবি পূরণের জন্য যৌক্তিক সময় হতে পারে সেটা 6 মাস, 3 মাস কিংবা 8 মাস। সেই জায়গায় কখনো কোনো দাবি পূরণের জন্য 3 বছর, 4 বছর কিংবা 5 বছর হতে পারে বলে আমরা মনে করি। একটা সরকার, আওয়ামী সরকার ছিল, বলেছিল 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে। সেই আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় নেই। সুতরাং আপনি 4 বছর ধরে যে এই অথরিটিতে থাকবেন কিংবা আপনারা যেখানে থাকবেন তার কোনো ভরসা আমরা পাই না। সেই জায়গা থেকে আমরা মনে করি একটা যৌক্তিক সময়ের মধ্যে আমাদের রুটম্যাপগুলো দিতে হবে। এবং সবচেয়ে যেটা ব্যাপার, আমরা যারা আন্দোলন করছি আমাদের মধ্যে আমরা সবাই এক। অবশ্যই প্রত্যেকটা আন্দোলনে একটা তৃতীয় পক্ষ থাকে যারা যে কোনোভাবে চেষ্টা করে আন্দোলনকে বিতর্কিত করার জন্য। আমরা এটুকু বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা শিক্ষকদের সাথে আমাদের ব্যক্তিগতভাবে বা আন্দোলনকারীদের সাথে কোনো প্রকার ঝামেলা নেই। সুতরাং কোনো পক্ষ যদি এইখানে আন্দোলনে ঢুকে তাদের নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে, আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, আমরা নিজেরাই তাদেরকে প্রতিহত করি। জায়গা থেকে আমরা আমাদের মূল দাবি হচ্ছে নির্দিষ্ট সময়সীমা, যৌক্তিক সময়সীমা আমাদেরকে বেঁধে দেওয়ার জন্য, এবং আমাদের যৌক্তিক দাবিগুলো 15 দফা দাবি, সেগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়া হয়। এর বাইরে নতুন করে কারো কোনো প্রকারের পদত্যাগ কিংবা কোনো ধরনের নতুন কোনো দফা আমরা দিইনি। কোনো শিক্ষার্থী যদি সেই ধরনের নিজেদের মতো করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে, আমরা মনে করব তারা তৃতীয় পক্ষ, তারা আমাদের কেউ নয়। তো আমাদের পরিবহন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ছিল, যেগুলো নিয়ে পরবর্তী ব্রিফিং করবে আমাদের মিফতাহুল ভাই।